যদি সরকার এই খুনের বিচার কার্য সম্পন্ন করতে ব্যর্থ হয়, তাহলে আমরা ৩০ কার্য দিবসের পরে সরকার পতনের আন্দোলন শুরু করব। যেই সরকার ওসমান হাদির খুনি, এই খুনের সাথে যারা সম্পৃক্ত, তাদেরকে গ্রেফতার আদৌ কোনো সন্ধান পর্যন্ত দিতে ব্যর্থ হইতেছে, সেই সরকারের তো ক্ষমতায় থাকবার কোনো প্রয়োজন নাই। যেই সরকার বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করতে ব্যর্থ হইতেছে, গোয়েন্দা সংস্থা কোনো রকম যে সরকারকে সাহায্য করতেছে না, আপনি কোনোভাবেই কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করতে পারতেছেন না, আপনি কিছু পারতেছেন না, আপনি অসহায় মানুষদেরকে তো আমরা রাষ্ট্র ক্ষমতায় বসায় রাখতে চাই না। এই খুনের সাথে সম্পৃক্ত ২১ জনকেও সরকার গ্রেফতার করতে সক্ষম হয়নি। তারা ১১ জন গ্রেফতার করেছে, বাপ মা বোন ভাই, মানে খুনের সাথে সম্পৃক্ত এমন একজনকে তারা গ্রেফতার করতে সক্ষম হয় না। এমনকি তাদের এই গ্রেফতারের ব্যাপারে কোনো সদিচ্ছা আছে বলেও আমাদের কাছে মনে হয় না। মানে যদি তাদের সদিচ্ছাই থাকতো, তাহলে ডিএমপি কমিশনার এখানে সংবাদ সম্মেলন করে বলে যে ওসমান হাদির খুনের সাথে জড়িত ২ জনের মেঘালয় পুলিশ গ্রেফতার করছে। মেঘালয় পুলিশ বলতেছে এই যে একদম সিরেফ বানোয়াট কথা, এখানে কেউ আমরা গ্রেফতার করি নাই। তার মানে হইল যেটা, যে তারা চায় যে ওসমান হাদিরে যারা খুন করছে এই ঘটনাটারে বিভিন্নভাবে ব্যাখ্যা করে যাতে জনগণকে বিভ্রান্ত করা যায়। এখন তার একটাই তাদের মোটিভ, যে জনগণকে কোন পদ্ধতিতে বিভ্রান্ত করা যায়। কিন্তু এইখানে যে জনগণ এখানে বৈশা রয়েছে জুমার নামাজ পড়া না খাইয়া, এই জনগণকে আপনি বিভ্রান্ত করে ফেলবেন। এই জনগণকে বিভ্রান্ত হওয়ার জন্য এখানে বসে আছে। তাহলে আমাদের কথা খুব পরিষ্কার, আমাদের কোনো লুকোচুরি নাই। যেমন আজকে এখানে বসবো, আপনাদের কাউরে বলছি, কাউরে তো বলি নাই, শুধুমাত্র সকালবেলা বলছি এটা বিক্ষোভ মিছিল হইবে, এর বাইরে তো কিছু বলি নাই। তার মানে এইটা যে বাংলাদেশে আমরা ওসমান হাদির খুনের বিচারের জন্য আমরা যে আন্দোলন করব, এই আন্দোলনের জন্য আমরা করে প্রস্তুতি হওয়ার জন্য আমরা করে বলতেছি না। মানে এই আন্দোলনের জন্য যে জনগণ যে সবসময় প্রস্তুত, এইটা আপনাদের এইখানে এসে দেখতে দেখতে হবে। একটা কথা খুব সুস্পষ্ট ভাই, আমাদের কাছ থেকে সরকার কতদিন পর্যন্ত সময় চলছে? 7 তারিখ পর্যন্ত সময় চলছে না? তো আমরা তাদেরকে সময় দিয়েছিলাম কতদিন? 30 কার্য দিবস বাইরে দিয়েছিলাম না? আজকে সেই 30 কার্য দিবসে আমাদের আর বাকি আছে 22 দিন। আমরা ওই কার্য দিবস ঘুরেই আগাইতেছি। সরকার কি বাইজা দিল, সরকার কি বাইজা দিল না, এই দিকে আমাদের আর ভূক্ষেপ করা চলবে না। আপনাদেরকে একদম স্পষ্ট করে বলি, আগামী 30 কার্য দিবসের মধ্যে যদি সরকার এই খুনের বিচার কার্য সম্পন্ন করতে ব্যর্থ হয়, তাহলে আমরা 30 কার্য দিবসের পরে সরকার পতনের আন্দোলন শুরু করব। অসহায় মানুষ রাস্তায় এসে ভিক্ষা করবে, আমরা তাদেরকে ভিক্ষা দেবো। কিন্তু রাষ্ট্র চালাইবে হচ্ছে যারা রাষ্ট্র চালানোর যোগ্য, তারা। কোনো অসহায় মানুষকে আমরা রাষ্ট্র ক্ষমতা করতে চাই না। যারা ওসমান হাদির খুনিদের এখন পর্যন্ত গ্রেফতার করতে সক্ষম হয় নাই, এখন পর্যন্ত তারা চার্জশিটটা দাখিল করতে পারে নাই, এখন পর্যন্ত তারা এর বিচার প্রক্রিয়া সম্পর্কে কতদূর আগাইছে সেইটা সম্পর্কে তারা জনগণকে এখন পর্যন্ত বার্তা দিতে পারতেছে না। তাহলে এই সরকার দিয়ে আমরা কি করবো? এই সরকার তো বন জঙ্গলকে ঘাস কাটবে, এর বাইরে তো এই সরকার আর কিছু করবে না। আমরা যেটা বলি সেটা হচ্ছে, আমাদেরকে বিভিন্নভাবে উল্লেখ করা হয় যে এই সরকারটা আপনাদের সরকার, এই সরকারের টিকে রাখার দায়িত্ব আমাদের, অনেক হ্যান ত্যান, অনেক আলাপ। ভাইয়েরা, ওসমান হাদি তার জীবদ্দশায় কোনোদিন কিছু ছোটবেলায় গেছে? কোনোদিন কোনো উপদেষ্টার কাছে ধারণা গেছে? তাইলে এই সরকার যদি আমাদেরই হয়, এই তার একজন বড় স্টেক হোল্ডার ওসমান হাদি, যে এই সরকারকে ক্ষমতায় বসেছে, তাই না? তাইলে ওসমান হাদির মতো একজন মানুষ, যিনি পুরো বাংলাদেশের কণ্ঠস্বর হয়ে উঠছেন, যিনি জুলাই যোদ্ধার প্রাণ, বা জুলাই পরবর্তী সময়ে জনগণ শুধুমাত্র একজনকে বিশ্বাস করতে বন্ধ করে, সেটা হচ্ছে ওসমান হাদি। সেই ওসমান হাদিকে গুলি করে হত্যা করা হয়েছে, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন উপদেষ্টারা এসে, বিভিন্ন ধরনের উপদেষ্টারা এসে তারা হচ্ছে হাসি তামাশা করতেছে এই ঘটনার নিয়ে। আপনারা কি এইটার হাসি তামাশায় পরিণত হতে দিবেন?
আমাদের কথা খুব স্রেফ এক কথা, সেটা হচ্ছে সরকার 7 তারিখ পর্যন্ত সময় চেয়েছে। 7 তারিখ পর্যন্ত সময় দেওয়ার মতো সময় আমাদের হাতে নাই। এরপরে আপনারা বলবেন নির্বাচন শুরু হয়ে গেছে, পরবর্তী নির্বাচনের পরে যারা ক্ষমতায় আসবে তারা এইটার বিচার করবে, হ্যান ত্যান, এইসব আলাপ আমরা শুনতে চাই না। আমাদের কথা খুব স্পষ্ট, আগামী 7 তারিখের মধ্যে শুধুমাত্র খুন যারা করছে তারা নয়, এই খুনের পেছনে যারা রয়েছে প্রত্যেকের আইডেন্টিফাই করে তাদেরকে চিহ্নিত করে এরপরে চার্জশিট দাখিল করতে হবে। যদি মনে করেন যে এই চার্জশিট যারা এই খুনের পেছনে রয়েছে তাদের ব্যাপারে মুখ খুললে আপনারা ক্ষমতায় থাকতে পারবেন না, আপনাদের ক্ষমতা থাকবার দরকার নেই। 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত বাংলাদেশের ক্ষমতায় ছিল যে আপনাদের কাছে জানতে চাই, 5ই আগস্ট থেকে 8ই আগস্ট পর্যন্ত শেখ হাসিনা বিদেশে পালিয়ে যাওয়ার পরে ক্ষমতায় ছিল কেউ ছিল? আমরা জনগণ পাহারা দিচ্ছি না? আপনি 30 কার্য দিবস পরে ক্ষমতা ছাইড়ালেন, আমরা জনগণ নির্বাচন পর্যন্ত এই সরকার পাহারা দিব। এই রাজপথ আমরা জনগণ পাহারা দিব, বাংলাদেশে আমরা পাহারা দিব। আপনার ক্ষমতায় থাকবার দরকার নেই। ক্ষমতায় থাইকা যদি ক্যান্টনমেন্টের কাছে ধর্ণা দেওয়া লাগে তাইলে সেই ক্ষমতায় আপনার থাকবার দরকার নেই। আমরা এইখানে যারা জনগণ আছি কেউ আপনারা কি কেউ ক্যান্টনমেন্টে গিয়ে হাজিরা দিচ্ছেন? আমরা কি কেউ ক্যান্টনমেন্টে গিয়ে হাজিরা দিচ্ছি? ক্যান্টনমেন্টে গিয়ে হাজিরা দিচ্ছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলা। ওরা মনে করছে যে এই ক্যান্টনমেন্ট ছাড়া ওদেরকে কেউ ক্ষমতায় বসাইতে পারবে না। আপনাদের কাছে একটা বিনীত অনুরোধ করি, নির্বাচন তো 12ই ফেব্রুয়ারি হবে এবং হইতে হবে। নির্বাচন 12ই ফেব্রুয়ারি নির্বাচন হইলে আপনারা একটা জিনিস মাথায় রাখবেন যে কারা ক্যান্টনমেন্টে গিয়ে হাজিরা দিচ্ছে, কারা এই সরকারকে দুর্বল করছে, কারা কোনোভাবেই এই ক্যান্টনমেন্টের বাইরে এসে জনগণের যে একটা সরকার হওয়া প্রয়োজন সেইটা উপলব্ধি করতে পারতেছে না, এইটা আপনারা ভোটের মাধ্যমে তাদেরকে জবাব দিতে পারবেন না। ওসমান হাদির বিচার প্রক্রিয়া শুরু হয়ে যাওয়ার পরে আমরা যে কাজটা শুরু করব সেটা হচ্ছে ভোট ক্যাম্পেইন, যে কারে আপনি ভোট দিতে পারবেন, কারে আপনি ভোট দিতে পারবেন না। কারণ ওসমান হাদি যে আদর্শের রাজনীতি শুরু করে দিয়ে গেছিল সেই রাজনীতি আমাদের বাস্তবায়ন করতে হবে না। যেমন এই মুহূর্তে যদি আমরা ঢাকা 8-এ একটা কলা গাছও দাঁড় করাই, সেই কলা গাছের জন্য প্রতিপক্ষের হারাই আসাটা কিন্তু অসম্ভব ব্যাপার, এইরকমই একটা ব্যাপার। কিন্তু এরপরও যে আমরা এই নির্বাচন দাঁড়াইছি, ওসমান হাদি কি বলছে যে আমি শুধু 5 বছরের জন্য ঢাকা 8-এ ইলেকশন করবার জন্য আসি নাই, আমি বাংলাদেশের রাজনীতি পরিবর্তন করবার জন্য আসছি। আমি বাংলাদেশের রাজনীতিবিদদের জন্য কঠিন করে দেবো যাতে তারা ওই যে ক্ষমতায় যাওয়ার জন্য পাগল করা না হয়। তো আমাদের দায়িত্ব হচ্ছে, ইনকিলাব মঞ্চের দায়িত্ব হচ্ছে বাংলাদেশের রাজনীতিবিদদের জন্য কঠিন করে দেওয়া। তাদেরকে শুধু ক্ষমতায় না, ক্ষমতায় গিয়েও জনগণের কাছে যাতে ধর্ণা দিতে হয়, আমরা সেই আন্দোলনে নামবো ওসমান হাদির বিচার নিশ্চিত হওয়ার পর। পারবো না ভাই আমরা? আমাদের যেটা কথা সেটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত ওসমান হাদির বিচার প্রক্রিয়া শুরু না হয় এবং সম্পন্ন না হয় ততদিন পর্যন্ত এই রাজপথ ছাড়া যাবে? রাজপথ ছাড়া যাবে না। যেমন আজকে থেকে আমরা যে কার্যক্রমটা শুরু করছি, আপনাদের জানবার অধিকার আছে। আপনার রাজপথ এসে বসে থাকেন, আমরা যে পরিকল্পনা গ্রহণ করি সেটা জানার একমাত্র হত্যার আপনারাই। কোন রাজনৈতিক দল, মত, এদের জানবার দরকার নেই। আমরা যে কাজটা করতেছি আমাদেরকে রাজনৈতিক দলগুলো বলে যে তাদেরকে জানানো হয় না, মানে ওসমান হাদির হত্যা হয়েছে, আমি তারিখে ইনভাইটেশন লেটার দিয়ে আসবো, এরপর সে আসবে। তো এখন আমাদের কথা হচ্ছে আমি ইনভাইটেশন লেটারও দিব। ইনভাইটেশন লেটার চাইছে, ইনভাইটেশন লেটার আমি দেবো। ইনভাইটেশন লেটার দেওয়ার পরে কারা কারা আমাদের অসহযোগিতা করতেছে এই শাহবাগে দাঁড়াইয়া এই মাইকি আমরা বলে দিব যে কারা চায় ওসমান হাদির হত্যার বিচার হোক আর কারা চায় না ওসমান হাদির হত্যার বিচার হোক। আজকে এবং আগামীকালকে আমরা হচ্ছে সকল রাজনৈতিক দলগুলোর কাছে যাব, একদম বাংলাদেশপন্থী, মানে যারা ভারতের দাবিদারি করে তাদের কাছে আমরা যাব না, একদম সোজা সাপটা কথা। বাংলাদেশপন্থী যত রাজনৈতিক দল রয়েছে, যত বাংলাদেশপন্থী সাংস্কৃতিক সংগঠন রয়েছে, আমরা প্রত্যেকের কাছে যাব এই হত্যাকাণ্ডের বিচারের জন্য। তাদের কাছে আমরা সহযোগিতা চাইব। সহযোগিতা করলে আলহামদুলিল্লাহ, না করলেও আলহামদুলিল্লাহ। আমরা কি রাজপথে যাব? এই রাজপথে এতদিন তারা এসে বসেছিল, যেহেতু তাদের ছাড়াই ওসমান হাদির ভাইয়েরা, ওসমান হাদিকে যারা ভালোবাসে তারা এই রাজপথে এসে দাঁড়িয়েছিল। আমরা বিশ্বাস করি আমাদেরকে যদি কেউ সাহায্য নাও করে, আমরা শুধুমাত্র এইখানে এই যেই কয়জন লোক রয়েছে সেই কয়জন লোক নিয়ে আমরা ওসমান হাদির হত্যার বিচার আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। কারণ
ওসমান হাদি সবসময় একটা কথা বলতো যে অনেক লোকের থেকে অল্প কয়েকজন লোক যোগ্যতা সম্পন্ন আন্দোলন করতেছে, ওইটা ইফেক্টিভ বেশি। সুতরাং আমাদের অনেক লোক দরকার নাই, আমাদের পুরো শাহবাগ ভরে যাবে। আমরা যদি এইখানে আসর পর্যন্ত বসি, শাহবাগ ঘুরে যাবে, এটা আমরা জানি। এরপরেও আমাদের কথা যেটা, সেটা হচ্ছে আমাদের অসংখ্য লোকের দরকার নাই, আমাদের এমন লোকেরই দরকার যারা যোগ্যতা সম্পন্ন এবং ওসমান হাদির এই হত্যার বিচারের জন্য বিভিন্ন জায়গায় ইনপুট দেওয়ার যদি দরকার হয়, তারা সেইখানে গিয়ে কথা বলবে, ইনপুট দিবে। আমাদের তেমন লোকই দরকার। রাজপথে যেভাবে আপনারা এখানে লড়াই করতেছেন, পাশাপাশি আপনাদের প্রত্যেকেই একজনকে স্বতন্ত্র মিডিয়া হয়ে যাইতে হবে। মিডিয়া যদি কোনো কারণে রাজনৈতিক দলের প্রভাবে সংবাদ প্রচার নাও করতে পারে, আপনারা পারবেন না সংবাদ প্রচার দিতে। আমরা ইনশাআল্লাহ ওসমান হাদির খুনের বিচার না হওয়া পর্যন্ত পুরো মিডিয়া আমাদের দখলে থাকবে না ভাই, ইনশাআল্লাহ। এখানে অনেক কথা বলবার জন্য আসি নাই, কথা তো আমাদের একটাই, ওসমান হাদির হত্যার বিচার করতে হবে। এর বাইরে তো আমাদের কোনো কথা নেই। আপনাদের কোনো কথা আছে? আমাদের কথা খুব সুস্পষ্ট। 7ই জানুয়ারির মধ্যে খুনি না শুরু, খুনের পিছনে যারা রয়েছে প্রত্যেককে আইডেন্টিফাই করে এরপরে চার্জশিট দাখিল করতে হবে। খুন যে করছে এটা তো আপনিও জানেন, আমিও জানি, ফয়সাল করিম, মাসুদ এবং আলমগীরের দায়িত্ব ছিল। আমাদের ভাইয়েরা যারা ছিল তাদের সাথে এর আগেও 2বার তাদের সাক্ষাৎ হয়েছে, তাদের কথা হয়েছে, তারা ভয়েসও চেনে, তারা ওই দিন যাওয়ার পর কথাও শুনছে, সবকিছু ক্লিয়ার। এইখানে ফয়সাল করিম, মাসুদ কিন্তু সেগুলো নিয়ে কোনো সন্দেহ নাই। আমরা তো চাই ফয়সাল করিম, মাসুদের উপরে কারা আছে এইটা জানবার জন্য। ফয়সাল করিমের নিচে কারা আছে এইটা জানবার তো আমাদের কোনো দরকার নাই। আপনারা যদি 7 তারিখে শুধু ফয়সাল করিম, মাসুদ থেকে চার্জশিট দেন, সেই চার্জশিট তো চাইলে আজকেও দিতে পারেন। আমরা তো আপনাদেরকে 7 তারিখ পর্যন্ত সময় দিচ্ছি শুধু এই কারণেই যে ফয়সাল করিম, মাসুদের উপরে কারা রয়েছে, সেই রাঘব বোয়াল কারা আমরা জানতে চাই। আপনাদের কাছে বিনীত অনুরোধ যে যতক্ষণ পর্যন্ত, আমরা তো বলেছি যে আপনারা দেখেন না এখানে পিস্তল সহ ধরা পড়ে লোকজন, থানায় নিয়ে যাওয়া হয়, বলে খেলনা পিস্তলের পরে তারা ছেড়ে দেয়। আমরা আপনাদেরকে বলি, আল্লাহ যদি আমাদেরকে নিয়ে যায়, আমরা যদি না থাকি, আমরা থাইকেই লড়াইটা করতে চাই। এই জমিনে থাইকেই লড়াই আমরা চালাই যাবো ইনশাআল্লাহ। তো যদি আল্লাহ কোনো কারণে নিয়ে যায়, আপনাদেরকে একটা বিনীত অনুরোধ জানাই রাখি, এই লড়াই থামানো যাবে না। ওসমান হাদিকে তারা শুধুমাত্র ভারতীয় আধিপত্যবাদ বিরোধী একজন আন্দোলনের অগ্রসেনানী এবং জুলাই যোদ্ধার প্রাণ, এবং তিনি বাংলাদেশের রাজনীতিতে মোস্ট পাওয়ারফুল হয়ে যাচ্ছেন, এই 3টা বিষয়কে খেয়াল রেখে তাকে হত্যা করা হয়েছে। আপনাদের একটা বিনীত অনুরোধ জানাই, সেটা হচ্ছে ওসমান হাদি এতদিন ছিল বাংলাদেশের ন্যাশনাল লিডার, এখন কিন্তু ওসমান হাদি বিশ্ব নেতায় পরিণত হয়েছে। আপনারা জানেন যে আগামী আপনার 7 তারিখে অন্তত বিশ্বের 100 দেশে বাংলাদেশের হাই কমিশন এবং কনসুলেটের সামনে ওসমান হাদির হত্যার বিচারের জন্য আমাদের ভাইয়েরা দাঁড়াবে। পুরো বিশ্বে ওসমান হাদিকে রেভলিউশনারি লিডার হিসেবে তাকে দেখানো হচ্ছে। সুতরাং যে ওসমান হাদি বাংলাদেশের গণ্ডি পেরিয়ে পুরো পৃথিবীতে বিপ্লবীদের আইকন হয়ে গেছে, তাকে যদি আপনি মিডিয়ায় নাও প্রচার করেন, আমাদের কোনো সমস্যা আছে? আমাদের কোনো সমস্যা নাই। ওসমান হাদিকে আমরাই বাঁচিয়ে রাখবো, ওসমান হাদির এই ইনসাফের লড়াই আমরাই চালিয়ে যাব। যদি কখনো আপনাদের কাছে মনে হয় বা আমাদের কাছে মনে হয় যে ইনকিলাব মঞ্চের উপর প্রচন্ড প্রেশার আসতেছে, আমরা এটা কাজ করতে পারতেছি না, অন্তত সেইটা আপনাদেরকে ভিডিও বার্তায় জানাবো যে আমরা কাজ করতে পারতেছি না, আমাদেরকে কাজ করতে দেওয়া হইতেছে না, অমুক অমুক আমাদেরকে বাধা দিতেছে। একদম স্পষ্ট করে বলবো, ওসমান হাদি কোনোদিন লুকোচুরি পছন্দ করছে? সে সরাসরি এসে বলছে না অমুকে চাঁদাবাজি করে, অমুকে টেন্ডারবাজি করে, অমুকে ভারতীয় আধিপত্যবাদের দোষর বলছে না সরাসরি? তো আমাদের কথাও খুব সুস্পষ্ট, আমরা কাউকে আড়াল করে লুকোচুরি করে কোনো কথা বলবো না, আমাদের কথা হবে খুব সুস্পষ্ট। পারবো না ভাই আমরা? ওসমান হাদির হত্যাকারীদের বিচার নিশ্চিত করে না করে আমরা যাব? কখনোই যাব? আমাদের এই লড়াই শুরু হয়েছে, আমাদের এই লড়াই চলবে, পারবে না ভাইয়েরা? আপনার এখানে অনেকেই না খাওয়া আছেন, আমি অনেক বলতে সবাই না খাওয়া, কেউ জুমার নামাজের পরে খান নাই, মিছিল নিয়ে এখানে চলে আসছেন। আল্লাহ যদি কোনো ব্যবস্থা করে দেয় আমরা খাবো, না ব্যবস্থা করলে আমরা খাবো না, কথা খুব ক্লিয়ার। পারবো না ভাই আমরা? স্লোগান কি এখন আমরা দিব? স্লোগান কি হবে? স্লোগান কি হবে?